খেলা কিন্তু শুরু হয়ে গেছে। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আজকের এই সানাবান্ধা পুকুর পাড় ৫ নং বাসাটি ইউনিয়নের মিডিল পয়েন্টে ২-১-এর মাঝখানে খেলাটি দেখতে পাচ্ছেন। আজকের খেলা কিন্তু শুরু হয়ে গেল। সালাম বিনিময় করে নিচ্ছে কালাম। গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, রেফরি জানি কি বলছে, দেখা যাক। আজকের খেলা কিন্তু বাবুল ভাই এক সাইডে থাকেন না, হ্যাঁ রানিং এ থাকেন। রেফরি কিছু বলছে মনে হয় কালামকে। আর যাই হোক, যেহেতু আজকের এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শক আসছে মাঠে খেলা দেখার জন্য, খেলাকে ভালোবাসি বিদায়ী বিভিন্ন শ্রেণী নেতৃবৃন্দরা এবং আজকের এই খেলা উদ্বোধন ঘোষণা করেছে। অনেক সুন্দর একটি আয়োজন করেছে কমিটি এবং যারা এত বড় আয়োজন করেছে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। খেলাটি অনেক ভালো একটি খেলা, গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। এবং রেখে দিয়েছে, প্রথমে কিন্তু চমক দিয়ে দিচ্ছে আরিফ, কুতুবপুরের ছেলে আরিফ মুক্তাগাছার, অনেক ভালো একজন প্লেয়ার, অসাধারণ খেলেছে আরিফ। কিন্তু টার্গেটই ছিল রাখার জন্য। অনেক সুন্দর একটি মুহূর্ত। সে সাথে প্রথম রেড দিচ্ছে কিন্তু কুতুবপুর স্পোর্টিং ক্লাবের হয়ে। দেখা যাক, কালামকে কিন্তু আটকে দিয়েছে চেষ্টায়। জামান কিন্তু আসতে দেয়নি, আটকে দিয়েছে। সে সাথে দমে যাচ্ছে হরিপুর দলির অন্যতম প্লেয়ার। দেখা যাক, অসাধারণ খেলা, দেখা যাক কি হয়। অনেক খেয়াল করে খেলা হচ্ছে। রেডে যাচ্ছে নাইম, অসাধারণ কুতুবপুরের হয়ে লড়ছে নাইম। দেখা যাক কি করতে পারে নাইম, দলের জন্য কি করতে পারে। নাইমরে কিন্তু আটকে দিয়েছে। অসাধারণ খেলা হচ্ছে আজকের খেলা কিন্তু গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। অসাধারণ রেড দিচ্ছে ফরহাদ, হরিপুর দলি হয়ে খেলছে ফরহাদ। দেখা যাক, দেখা যাক ফরহাদ কি করতে পারে, আটকাতে পারে কিনা। অসাধারণ খেলে থাকে কিন্তু ফরহাদ, এবং ফরহাদ আটকে দিয়েছে আরিফ। অনেক সুন্দর খেলেছে, অসাধারণ খেলে থাকে বাবুল ভাই, অসাধারণ খেলে থাকে। অনেক সুন্দর খেলা হয়েছে, আরিফ ভালো খেলেছে। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, আজকের এই খেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ এসেছে এবং হাজার হাজার জনতা এসেছে খেলা দেখার জন্য। সে সাথে আজকের প্রথম রেডে যাচ্ছে সাগর, অসাধারণ মুক্তাগাছার ছেলে সাগর, অনেক ভালো খেলে থাকে বিভিন্ন জায়গায়। দেখা যাক কি হয়, অসাধারণ, দেখা যাক কি হয়। অসাধারণ, সেই সাথে দিচ্ছে আবারও হরিপুর দলীয় অন্যতম প্লেয়ার। দেখা যাক কুতুবপুর একাদশ কি করতে পারে। অসাধারণ খেলা হচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। আবারও কিন্তু আক্রমণে যাচ্ছে নাইম। আজকের খেলা কিন্তু শুভ উদ্বোধন ঘোষণা করছে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা। নাইম অসাধারণ খেলে থাকে, অনেক সুন্দর একটি লাভ দেওয়ার চেষ্টা করেছিল এবং রেড দিচ্ছে জামান, আমাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে জামান। অসাধারণ, আজকে কুতুবপুর টিমের দায়িত্ব দিয়েছে কিন্তু সাগরকে। দেখা যাক, জামান কিন্তু মধ্য মাঠে অনেক
ভঙ্গি দেখিয়েছিল জামান। খেল করিয়া আবার রেড দিচ্ছে কিন্তু সাগর, পেটে যাচ্ছে সাগর। অসাধারণ সাগর এসে পড়েছে, সাগর কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে সাগর এসে পড়েছে। অসাধারণ হাত মিলে নিচ্ছে সবার সাথে। খেলা মানে হার জিত, আনন্দ। একদল হারবে একদল জিতবে, খেলা মানেই বিনোদনের একজন রাজা সাগর। সেই সাথে দেখা যাক, অসাধারণ খেলে থাকে, দেখা যাক কি হয়। আবারও কিন্তু ব্যাগ পাসের চেষ্টা, অনেক সাউন্ড না, অসাধারণ দেখে শুনে খেলতে হবে দুনো দলেরই। আবারও কিন্তু রেড দিচ্ছে নাইম, রেফারির সিদ্ধান্ত ভুল করা যাবে না। অসাধারণ খেলে থাকে নাইম, আবারও রেড দিচ্ছে। দ্বিতীয় দমে যাচ্ছে নাইম। প্রথম দমে কিন্তু লাইন টাচ করতে পারেনি, তার জন্য আবার দ্বিতীয় দমে যাওয়া নাইমের। খেল করে এদিকে কিন্তু সুজন লাফিয়েছে, অসাধারণ। আমাদের বাস্তব বাসায় নেতৃবৃন্দ কিন্তু আজকে মঞ্চে উপস্থিত আছে। সেই সাথে রেড দিচ্ছে আবারও হরিপুর দলীয় একজন প্লেয়ার, দেখা যাক কি হয়। টাচ করেনি, হ্যাঁ টাচ করছে না। ধন্যবাদ। আবার রেড দিচ্ছে কিন্তু সাগর, দেখা যাক দলের জন্য কি করতে পারে সাগর। সাগরের কিন্তু আটকে দিয়েছে। আবার রেড দিচ্ছে কিন্তু শাওন। সাধারণ দর্শক আসেন, ভালো দর্শক দেখা যাক কি হয়। আক্রমণে কিন্তু আজকের খেলা কিন্তু হরিপুর দৌলি বনাম কুতুবপুর একাদশ। আবার রেড দিচ্ছে কিন্তু জামান। জামানকে আটকাতে পারে কিনা, এবং রেখে দিয়েছে নাকি? ও আউট হয়েছে। নো 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 নো। এবং জামান কিন্তু একজনকে ফাঁকি দিয়ে এসে পড়েছে। সেই সাথে রেড দিচ্ছি কিন্তু নাইম, আক্রমণে নাইম। চেষ্টায় ছিল কিন্তু চলে আসলো নাইম। আবার আক্রমণে কিন্তু হরিপুর দেউলি। একেবারে সহজভাবে 10 বছর করে চলে আসে, কোনো বিপদ নয়, কোনো রিস্ক নয়। আবার কিন্তু আক্রমণে নাইম, দেখা যাক কি করতে পারে। নাইম কিন্তু চেষ্টায় ছিল।
আবারও কিন্তু রেড দিচ্ছে। দেখা যাক, আক্রমণে কিন্তু জামান হরিপুর দলীয় হয়ে খেলছে। অসাধারণ। আবারও দমে যাচ্ছে নাইম। দেখা যাক দলের জন্য কি করতে পারে নাইম। আমরা দেখতে পাচ্ছি নাইম অনেক দলের হয়ে অনেকবার গুণ দিয়েছেন। পরের দল নতুন দলের খেলোয়াড় দিচ্ছে ফরহাদ। বিভিন্ন টিমে যাকে দেখতে পাই, ফরহাদ আস্তে আস্তে হরিপুর দলের হয়ে লড়ছে। এগোচ্ছেন। দেখা যাক। তারা খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত। এবারে কিন্তু এবং আরিফকে ফাঁকিতে কিন্তু ফরহাদ চলে এসেছে। দমে যাচ্ছে নিজের জায়গায় হাজার হাজার জনতার ভিড় কিন্তু সেক্ষেত্রে রেড দিচ্ছে কিন্তু রেডে যাচ্ছে নাইম। দেখা যাক আজকের খেলা কুতুবপুর একাদশ বনাম। অসাধারণ খেলা হচ্ছে। অসাধারণ আঙ্গাইয়া রাখার চেষ্টা করছিল। ফরহাদ কিন্তু বড় হয়ে গেছে, সেই সাথে ফরহাদ কিন্তু বড় হয়ে গেছে। অসাধারণ। সেই সাথে টিকটকের আজকের খেলার অধিনায়ক যিনি আমিরুল ইসলাম বাবু। আমিরুল ইসলাম বাবু গ্রাম বাংলার জনপ্রিয় খেলা দেখতে পাচ্ছি। জনপ্রিয় হাডুডু খেলা দেখতে পাচ্ছেন। অসাধারণ। দেখা যাক আজকের খেলা কিন্তু কুতুবপুর বনাম হরিপুর দেউলি। আবার রেড দিচ্ছে কিন্তু নাইম। আজকের খেলা অনেক ভালো খেলছে নাইম, অসাধারণ খেলে থাকে নাইম। আবার রেড দিচ্ছে জামান, সবসময় ধরে থাকে, আজকে দমও দিচ্ছে। দেখা যাক জামান হরিপুর দেউলি হয়ে খেলছে জামান। জামান কিন্তু রেড দিয়ে চলে আসলো। জামান রেড দিচ্ছে কিন্তু নাইম। আজকে ভালো ভালো জায়গায় আছে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর বাংলার ঐতিহ্যবাহী জায়গার আমাদের মঞ্চে আসবেন, অপেক্ষায় থাকেন। অসাধারণ, অনেক ভালো খেলছে নাইম, অনেক ভালো খেলা হচ্ছে। বিভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু আসছে খেলা দেখার জন্য। আজকের প্রথম দম দিচ্ছে বজলুর রশিদ। বিভিন্ন টিমে খেলে থাকে বিভিন্ন জায়গায়, অসাধারণ খেলে থাকে। বজলুর রশিদ রেড দিয়ে সক্ষম হয়েছে, কিন্তু আবারও রেড দেবে। আবার রেড দিচ্ছে সাগর। অসাধারণ খেলছে সাগর, কিন্তু সুজনকে ফাঁকি দিয়েছে পড়েছে।
অনেক ভালো মানের একজন প্লেয়ার সুজন। অনেক শক্তিশালী। সুজন কিন্তু মিলিয়ে সাগর কিন্তু এসে পড়েছে। একজনকে সাহায্য করে রাখতে পারছেন, এই জন্য। খেলা কিন্তু আবার জমে গেছে, সমানে সমান খেলা। এমনই খেলা কিন্তু দর্শক দেখতে চায়। ইতিপূর্বে মাঠে প্রবেশ করছে বাকির বিল্লাহ। আকর্ষণীয়ভাবে খেলা করছে। চিন্তা ভাবনা করে খেলা করছে। অসাধারণ। তারা কিন্তু পয়েন্টের জন্য না। আবারও দমে যাচ্ছে, প্রথম দমে যাচ্ছে হৃদয়, মুক্তাগাছার ছেলে হৃদয়। অসাধারণ, দেখা যাক দেখা যাক হৃদয়ের অঙ্গভঙ্গি। অসাধারণ খেলেছে হৃদয়, দমতে সক্ষম হয়েছে। সেই সাথে আবারও আক্রমণে কিন্তু হরিপুর দেউলি। দেখা যাক কুতুবপুর একাদশ কি করতে পারে। খেলা মানে হার জিত, একদল হারবে একদল জিতবে। আস্তে আস্তে অসাধারণ সাউন্ড কিন্তু দম দিয়ে চলে আসলো। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অবশ্যই যা বলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবারও দম দিচ্ছে নাইম, কিন্তু দেখা যাক কি করতে পারে দলের জন্য। অসাধারণ খেলে থাকে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। আবারও ব্যাকপাস করছে নাইম। প্রিয় সুধীবৃন্দ, গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী হারানো দিনের হাডুডু খেলা আজ আবারও কিন্তু দম দিচ্ছে জামান। খালেবান্ধা মাঠে দুইটি দল, কুতুবপুর বনাম হায়দরপুর। হরিপুর দেউলি বনাম কুতুবপুর সমান কালে খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। দুদলের চমৎকার আকর্ষণীয় খেলোয়াড় রয়েছে। একজন খেলোয়াড় মধ্যে দীর্ঘ সময় খেললেন। অসাধারণ অনেকক্ষণ পর আবার সাগর কি করলো? কুতুবপুরের বড় কোলে আবারও রেগে যাচ্ছে সাগর। সামনে হায়দরপুরের হরিপুর দেউলি একাদশের 7 জন স্ট্রাইকার। 7 জনের সামনে থেকে টাচ করে আসতে হবে এবং টাচ করতে সক্ষম হাত দিয়ে কিন্তু লাইন টাচ করে আসছে সাগর, ভালো মানের একজন প্লেয়ার। রেইডার কিন্তু এগিয়ে যাবেন। হরিপুর দেউলের রেইডার দীর্ঘক্ষণ যাবৎ অসাধারণ রেড দিয়ে আক্রমণে কিন্তু হরিপুর দেউলি। সামনে দেখা যাক কি হয়। স্ট্রাইকার রয়েছেন, হাঁটি হাঁটি পা করে এবং চমৎকার ভাবে টাচ লাইন কিন্তু টাচ করতে সক্ষম হয়েছেন। শেষ পর্যন্ত নিজের ঘরে ফিরে গেলেন। রেড দিতে সক্ষম হয়েছে 6 নম্বর পর্যন্ত যাচ্ছি। কুতুবপুর একাদশের নাই সেই সাথে রেড দিচ্ছে কিন্তু নাই কুতুবপুরের হয়ে লড়ছে ফরহাদের বিপক্ষে নাইম। স্ট্রাইকারও রয়েছে। অনেকক্ষণ যাবৎ কিন্তু দর্শকরা দরাদরি অসাধারণ খেলা হচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। আজকের এই হাডুডু খেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে খেলা দেখার জন্য। দেখা যাক আবার ব্যাকপাস কিন্তু নাইমের। একাদশের স্ট্রাইকাররা শেষ পর্যন্ত নাই কিন্তু তারপরে ফিরে আসতে সক্ষম হয়েছে। প্রথমার্ধের 5 মিনিট বাকি আছে। এই মাত্র তখন অভিজ্ঞ অসাধারণ খেলা হচ্ছে গ্রাম বাংলার, দেখা যাক কি হয়। রেঞ্জার হরিপুর দেউলি একাদশের এবং এ গাইড দিব না নাকি কোনো কিছু গাইড দিব না দিতে একটা বিলে ধরলে আওয়াজ নাই। রেড দিচ্ছে আবার। কুতুবপুর একাদশের সাগর সাগর। সামনে কিন্তু আরাম করে বিডি পারি। সামনে স্ট্রাইকার রয়েছে। দেখা যাক আবার আক্রমণে সাগর কিন্তু মধ্যমাঠে খেলা চলছে। লম্বা দেহের অধিকারী শ্রী সাগর দেখা যাক সাগরের কিন্তু অনেক ভঙ্গি মধ্যমাঠে। শেষ পর্যন্ত কোন ঘটনা বা দুর্ঘটনা নয়, নিজের বোর্ডে ফেরত আসলেন। ইতিপূর্বে
একজনকে স্পর্শ করে সেই খেলোয়াড়টি আবারও নিজের আক্রমণে কিন্তু গোল হরিপুর দেউলি। সেই খেলোয়াড় কিন্তু আবারও এই নিয়ে সামনে এগিয়েছেন। মুক্তাগাছা থানা 5 নং 62 ইউনিয়ন রয়েছে কুতুবপুর একাদশী 2-1 মাঝখানে খেলাটি চমৎকার ভাবে অসাধারণ রেডি চলে আসলো। ধরেন নাই দুজন খেলোয়াড় সামনে আবার কিন্তু আক্রমণে সম্ভবত যাচ্ছে কি নাইম। স্ট্রাইকে গিয়েছেন অসাধারণ খেলা, নাইম গ্রাম বাংলার জনপ্রিয়। হ্যাঁ, অসাধারণ এবং শাহিনকে ফাঁকি দিয়ে কিন্তু চলে আসছে ফরহাদ। পর্যন্ত মরাই হলো নাইম কিন্তু একজন যারা দেখছেন ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিয়ে, ফেসবুক লাইভে যারা খেলা দেখছেন শেয়ার করে দিয়ে। সেই সাথে রেড দিচ্ছে আবারও জামান। অনেক দর্শক আক্রমণে কিন্তু হরিপুর দেউলি শেষ পর্যন্ত রাখতে পারলেন না এবং মাঠের বাইরে গড়াতে চলে গেলেন। এবং একজনকে ফাঁকি দিয়ে কিন্তু চলে আসলো। ক্রিকেটের ভাষায় যাকে বলে চার, নিজে নিজে গড়ায় চার হয়ে গেলেন সাগর। আবার কিন্তু রেড দিচ্ছে সাগর। সাগরের সামনে 9 জন স্ট্রাইকার রেড দিয়ে সাগর সামনে এগিয়েছে। সাগরকে ধরার আপ্রাণ চেষ্টা, কি করবে, ধরবে কি ধরবে না, হাত দিয়ে আর দিয়ে লাইন টাচ করে আসছে সাগর। পিছনের দিকে চলে আসলো। মধ্যমাঠে খেলার চেষ্টা, শেষ পর্যন্ত নিজের ঘরে সফলভাবে আসতে সক্ষম হয়েছে সাগর। আবার কিন্তু আক্রমণে ফরহাদ হরিপুর দেউলির হয়ে খেলছে আজকের এই সানেমান্দা পুকুর পাড়ে। একাদশের 11 নম্বর জার্সি পরিহিত রেইডার ফরহাদ অনেক ভালো খেলোয়াড়। আসলে কাজ করবে কি করবে না, কখন করবে, সময় হয়েছে কিনা, এই নিয়ে অনেক ভাবনা। শেষ পর্যন্ত প্রথম রেইডে কিন্তু করতে অনেক সক্ষম সুন্দর রেড দিয়েছে ফরহাদ এবং রেড দিতে সক্ষম হয়েছে। সামনে আবার রেডে যাচ্ছে কিন্তু স্ট্রাইকার সামনে রেখে নাইম। নাইম কিন্তু পুরো একাদশের নাইম নাইম কিন্তু সামনে প্লেয়ার টেনে আনার চেষ্টা। শেষ পর্যন্ত কি ঘটনা অসাধারণ লাইন টাচ করে আসছে নাইম। নাইম কিন্তু নাফরমান্দা আবারও দাঁড়িয়েছিল, খেলা হচ্ছে মুক্তাগাছা থানা 5 নং 62 ইউনিয়নের। আসলো না। ধন্যবাদ কমেন্ট করার জন্য। সানেমান্দা নাকি এটা? হ্যাঁ সানেমান্দা। যারা ফেসবুক লাইভে খেলা দেখছেন খেলাটি শেয়ার করে দিন। সামনে আবারও রেড দিচ্ছে কিন্তু ফরহাদ হরিপুরের হয়ে লড়ছে। অনেক দূর দেখা যাক থেকে কি হয়। ফরহাদ কিন্তু টাচ লাইন টাচ করে এক দৌড়ে নিজের ঘরে ফরহাদ। চলে গেল। সেই সাথে রেফারির বাঁশি খাওয়া। এবং সেই সাথে কিন্তু হাফ টাইমের বাঁশি বেজে গেছে। এপার প্লেয়ার ওপার প্লেয়ার এপারে যাচ্ছে। নজর অপরদিকে ছজন। ধন্যবাদ। এই যখন অবস্থা দেখতে পাচ্ছেন সেই সাথে হাজার হাজার দিলেন আপনার জনতার ভিড় কিন্তু আজকের এই খেলোয়াড়রা খেলার মাঠে। দিক পরিবর্তন করে সেই সাথে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা কিন্তু আসছে খেলা দেখার জন্য, দেখতেই পাচ্ছেন। আজকের খেলা চমৎকারভাবে রেফারি মহোদয় পরিচালনা করছেন। আমার পরবর্তী আইডি দিয়েছেন বাউল জহির। পরবর্তী আইডি হলো বাউল জহির। বাউল জহির এখানে সবাই অ্যাড হয়ে যাবেন। 10 মিনিট হবে না, সবাই অ্যাড হয়ে যাবেন। ধন্যবাদ সবাই। প্রয়াত নেতা শ্রদ্ধাভাজন সাবেক সংসদ সদস্য, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব এ.কে.এম. মোশাররফ হোসেন এমপিএ মহোদয়। ওনার সামনে এই দেখতে পাচ্ছেন আয়োজন করা হয়েছে। সবাই কিন্তু তারা আমরা যারা এখানে চকলেট খাচ্ছে, প্লেয়ার সাথে তারা কিন্তু চকলেট খাচ্ছে। আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, সাধুবাদ জানাই। এমনি খেলা যেন আরো অনেক এবং পুরাতন মেম্বার খুশু মেম্বার সাহেব ছেলেরা নেশা থেকে ফিরে আসবে খেলার মাঠে এবং শারীরিক কষ্ট তাদের অনেক সুন্দর খেলা হচ্ছে আজকে। সেই সাথে কিন্তু হাফ টাইম। বিপরীত ইতিপূর্বেই খেলোয়াড়রা কিন্তু দিক পরিবর্তন করেছেন।
এ হচ্ছে কুতুবপুর একাদশ তাদেরকে আয়োজন কমিটির এবং ইতিমধ্যে দেখতে পেলাম আলামিন মোল্লা কিন্তু আসছে বন্ধুবর, ধন্যবাদ জানাই। সে সাথে কিন্তু হরিপুর দলের প্লেয়াররা না এপার এদিকে হয়েছে। আর যারা এই মাঠে খেলার অংশগ্রহণ করতে ইচ্ছুক, এরকম কেউ থাকলে অবশ্যই আপনারা এই খেলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা টিম নেবেন। হাফ টাইম কিন্তু অল্প সময়। কয় মিনিট মুস্তফা ভাই? হাফ টাইম কিন্তু 5 মিনিট, অনেক জায়গায় 10 মিনিট। এই খেলার অন্যরকম অন্যরকম নিয়ম, যদি কোনো লোকের প্লেয়ার চেঞ্জ করার থাকে সেখানে চেঞ্জ করতে পারেন। রাজীব